বন্ধুরা, তোমরা কেমন আছো? ও সুপর্ণা দাস বাবাজি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আছি, এই তো চলছে, বিছনায় শুয়ে যন্ত্রণা নিয়ে। শরীর আর কি করে বলি ভালো আছে। রোজ রোজ কাউকে বলতেও ইচ্ছা করে না, বলতেও ভালো লাগে না যে শরীর ভালো না ভালো না। বাইরে থেকে ড্রপলার করাবো, করিয়ে একেবারে ডাক্তারের কাছে যাব। আবার দেখেছি আমার হাত টাতগুলো, দেখো সব ওই যে ফোলা। শরীর দিনকে দিন এত খারাপের দিকে যাচ্ছে, পায়ের যন্ত্রণা, পেটে ব্যথা, মানে কি বলবো, আর কিছু বলার নেই। মানে কষ্ট আমার সাথে সাথে মানে বাড়ির সবাইকেই ভুগতে হচ্ছে। প্রচণ্ড যন্ত্রণা, কষ্ট পাচ্ছি খুব। তারপর খাওয়া দাওয়া করতে পারি না। যে দাঁড়াও, আমি একটু বালিশটা ঠিক করে নেব, কষ্ট হচ্ছে। খাওয়া দাওয়া করতে পারি, খাইনি। দুপুরবেলা কি খেয়েছি জানো? মুড়ি খেয়েছি। মাংস করেছে, কি মাংস ঝোল টোল দেয়নি, আলু দিয়ে মুড়ি মেখে দিয়েছে। ভাত খেতে পারি না। মধ্যে যদি পেটটা দেখাতে পারতাম তাহলে বুঝতে যে কি অবস্থা হয়েছে আমার। এত কাজ করে বেড়াতাম, এত দৌড়াদৌড়ি, সব কিছু যেন সব শেষ হয়ে গেল এক ইয়েতে। কিছু ভুল ট্রিটমেন্টও আছে আর কি। যে কল্যাণী জওহরলাল হসপিটাল আগে ভালো ছিল, এখন যাচ্ছে তাই হয়ে গেছে। ভুল ট্রিটমেন্ট করে আমার 10টা ইঞ্জেকশন, সেখানে মানে 16খানা ইঞ্জেকশন বেশি দিয়ে দিয়েছে। কি বলবো বলো, মানে এদের বিরুদ্ধে তো কোনো কিছু করা মানে করার উপায় নেই। আজ আমার এই অবস্থা, নাহলে এইরকম চেহারাও ছিল না, এরকম কোলেস্টেরলও জমা ছিল না। কারণ আমি সেই সব খাবার খাই না যে আমার কোলেস্টেরল জমে যাবে। মাছ, মাংস, ভাত, মানে ভিটামিন সবসময় খাবার আমি সেসব খাই না, খেতে পারি না, হজমও করতে পারি না, আমি খেতেও পারি না। আর আমার ইদানিং করে তো খাওয়ার ইচ্ছেটাও আমার চলে গেছে। যাক, বাদ দাও, আর কি বলবো। যে সন্ধ্যাবেলা চা খেয়েছি, তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি, ভালো লাগছে না, দেখো না। ভাবলাম এখন একটু কথা বলি। ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করতে গেছিল, কিসের জন্য, চাকরি মনে ফর্ম ফিল আপ করতে গেছিল। তুমি পড়তে গেছিল, পড়ে বাড়ি আসলো। একাই আসছে, ছোট, কিন্তু কি করব, ছাড়তে তো হবেই। মানে নিজেরা স্বাবলম্বী না হলে আজ আমি বিছনায় পড়ে আছি, কে কাকে দেখবে। আর আমার বড় মেয়েটাকে সমস্ত কিছুকে করতে হয়, ওর অনেক কষ্ট হয়, কিন্তু কিছু তো করার নেই। জানি না তোমরা আমার ভিডিওটা যদি দেখো, চ্যানেলটা যদি দাঁড়ায়, তাহলে হয়তো ভেলোরে যেতে পারবো। মানে আমাদের সেরকম অবস্থা না। আর তার থেকেও বড় কথা কি বলতো, আমার তো সময় কাটে না। ভাবলাম যে ভিডিও করলে একটু ভালো লাগবে, মানে সোশ্যাল মিডিয়ায় সবার সাথে কথা বলে সবাই কমেন্ট করবে, উত্তর দিতে পারবো কোনো কোনো সময়। মানে কি বলবো বলো তো, মানে একটু বাইরে সব সময় যদি এরকম একা একা পড়ে থাকে, তো দেখো সবারই কাজ আছে, সবাই তো সবার মধ্যে থাকে না। আর সবসময় আমার সঙ্গে সময় কাটাবে সেটা সম্ভব না, একাই থাকতে হয় পড়ে। যে হাঁটা চলাও করতে পারবো, যে আমি যাব বাইরে, সেটুকুনি হতে পারি না। এত পায়ের যন্ত্রণা করে, ভয় করে হাঁটতে, যে আবার বাড়াবাড়ি হয়ে যাবে, আবার হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে দেবে। জানো না এই পর্যন্ত কতবার যে আমি হসপিটালে ভর্তি হয়েছি, তার কোনো মানে ইয়ে নেই।
আচ্ছা, তোমরা সবাই যে যার কাজ করছো করো, আমি আবার একটু পরে রাত্রিরে কি খাবো কি করবো আবার একটু পরে দেখাবো। হাঁপিয়ে গেছি, ভালো লাগে না। যে মাসির সাথে আমার ছোটো মাসি থাকে গড়িয়ায়, মাসি ফোন করেছিল, মাসির সাথে বক বক করছিলাম, মাথাটাও ধরে যন্ত্রণা করেছে, মানে বেশিক্ষণ কথা বললে যে মাথাটা ব্যথা করে, তো এই যে বাদিক দিয়ে কানের পেছন দিক দিয়ে যন্ত্রণা হয়। দেখো এই দেখো, এই যে আঙুলের নখগুলো সব উঠে যাচ্ছে, পচে যাচ্ছে, পায়ে হাতটা ফুলে আমার মানে কি অবস্থা হয়ে গেছে, যে ধরবো কিছু করবো এরকম হয়ে যাবো ভাবতেও মানে কল্পনাটা। আমি এখন রাখি, আবার পরে তোমাদের সাথে রাত্রিবেলা কথা বলবো। হ্যাঁ, টাটা। কি খাচ্ছি? মেয়ে করে দিয়েছে, ভাত খেতে ভালো লাগে না। তোমরা কমেন্টে জানিও, একবার কে কে ভালোবাসো খেতে, সবাই জানিও। আমার ভালো লাগে টমেটো দিয়ে, আমার টমেটো খুব লাগে। খেয়ে নি, খেয়ে নিয়ে আবার কথা বলছি। খাওয়া হয়ে গেছে, সবাইকে গুড নাইট বলে দিই। গুড নাইট সবাইকে, তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো, এটাই যথেষ্ট। সবাইকে গুড নাইট।